আমরা ইলাস্ট্রেটরে আজকে আমরা একটা নিউ ফাইল নেই, আচ্ছা এটা কাটি। আচ্ছা আমরা একটা নিউ ফাইল নিব, হ্যাঁ, ক্রিয়েট নিউ ফাইল। এই যে এখানে আমরা যাব, প্রিন্টে গেলাম, আমরা A4 সাইজেই একটা নিলাম, এখানে ইঞ্চিস করে দেই। আচ্ছা আমি নর্মালি থাক এটা, হ্যাঁ, আর ক্রিয়েট। ওকে, আমার একটা ইন্টারফেস চলে আসছে। হ্যাঁ, এখানে আমরা আজকে দেখতে চাচ্ছি পার্সপেক্টিভ গ্রিড টুল। তো এইটার আগে আমি কিছু পার্সপেক্টিভ তৈরি করি। হ্যাঁ, মনে করেন আমি একটা বিল্ডিং তৈরি করতে চাচ্ছি, আমার কাছে ইন্টারনেট নাই, যে কারণে আমি আসলে একটা যে ধারণা আগে দেয়া সেটা আমি দেখাইতে পারতেছি না। আমরা কী ধরনের জিনিস তৈরি করতে চাচ্ছি বা কী ধরনের জিনিস দেখতে চাচ্ছি। আচ্ছা আমি এখানের কালারটা চেঞ্জ করি একটু, এখানে একটু লাইট কালার দেই। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তারপরে আমি এটার একটা কপি নেই, কপি নিলে এটা হচ্ছে আমার ব্যাক সাইড বা একটু পিছনের দিকের সাইডটা, ঠিক আছে। তো এখানে আমি এটা চাইলে আমরা ওখানেও তৈরি করতে পারবো, মানে সরাসরিও তৈরি করতে পারবো, কিন্তু আমি একটু তৈরি করে নিচ্ছি একটু দেখানোর সুবিধার জন্য আর কি। তো এখানে আমি একটু এটা জাস্ট একটা অত ভালো মতন কিছু করতেছি না, আমরা একটু জানালা এটা আর একটু লাইট করি কালারটা, কারণ এটা কি আমার হচ্ছে আমি যদি এটা ফ্রন্ট সাইডে দেই সেইখানে আমার এটা লাইটটা এদিকে পড়তেছে, তাই না। আর এইটা একই বিল্ডিংয়ের আরেকটা সাইড, যেই সাইডে লাইটটা কম পড়ছে অর্থাৎ পড়ে নাই বেশি, সেইটা আমরা একটু লাইট কালারই দিলাম। হ্যাঁ, এটার চেয়ে একটু ডার্ক কালার হচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে আমার জানালা, আমি এটারে গ্রুপ করে নিই, গ্রুপ করে এভাবে দেই আরেকটা জানালা, এবং আমি আরেকটা একটু দরজা তৈরি করি, একটা জানালা আছে, দরজা না হলে কেমন দেখা যায়। তারপরে আমি এইটা আর এটা শিফট ধরে সিলেক্ট করলাম, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট রাউন্ড করলাম, ঠিক আছে। রাউন্ড করে এটারে আমি দিয়ে দেই হচ্ছে, এখন এটারে আমি একটু মিডলে করব, এটুকু বুঝছেন তো অ্যালাইনমেন্ট। ওকে, এটা আমি একটু ডিপ কালার এরকমই একটা কালার নেই, ঠিক আছে। তারপরে আমি এখানে একটু কাটবো, শেপ বিল্ডার টুল দিয়ে আমি কাটতেছি, এবং এটার কালারটা এই মতন দিব এবং আরেকটু ডিপ করব, আরেকটা শেড, যেটা এটা থেকে লাইট দেখেন কিন্তু একটা পার্সপেক্টিভ দিবে আমারে, ঠিক আছে। একটা মনে হচ্ছে না যে এই সাইডটা একটু একটা 3D ফিল দিচ্ছে না। এইটা যদি আরেকটু ডিপ করি সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন মনে হয় আরেকটু ভালো। এটা আরেক শেড, ওকে। হ্যাঁ, একটু একটা ব্যাপার বোঝা যাচ্ছে মনে হচ্ছে নাকি, না বেশি ইয়া হইলো, এইটা আরেকটু লাইট করি তাহলে। ওকে, এইবার একটু বোঝা যাচ্ছে ভালো না। আচ্ছা, এইটা আমি এখন এইটারে ধরে আবার এখানে নিয়ে যাই, নিয়ে যায় আমি এটারে একটু ডিপ করি, পিছনের জানালা যেহেতু এইগুলা যদি হচ্ছে একটু লাইট আর একটু সাদা করি, বা এই যে এই ধরনের একটা কালার দেই, এই যে এবার মনে হয় আরেকটু ভালো বোঝা যাইতে পারে, এবং এটা একটু ডিপের দিকে যাব, মানে ব্ল্যাকের দিকে।
এইটা আমি এখানে নিয়ে যাই, এটা বোঝা যাবে না কারণ এটা, তাহলে আমি আরেকটু ডিপ করি, এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওকে, আমি এই পুরাটারে একটা গ্রুপ করলাম, এই পুরোটা একটা গ্রুপ করলাম। আচ্ছা, করার পরে যেটা আমি করব, এই দুইটারে একটু সাইডে রাখতেছি। হ্যাঁ, এখন এই যে পার্সপেক্টিভ টুলটা, পার্সপেক্টিভ গ্রিড অন হবে এখন। হ্যাঁ, এটা অন হওয়ার পরে দেখেন এখানে পার্সপেক্টিভ দেখাচ্ছে। হ্যাঁ, আপনি চাইলে হচ্ছে এটারে আরও এদিকে সরায় দিতে পারেন, এটারেও আর একটু সরায় দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যেইভাবে আপনার বিল্ডিংটা তৈরি করতে চাচ্ছেন সেভাবে আপনি রাখতে পারবেন। আচ্ছা, তো এইটা এনেবল, এই যে এই জিনিসটা মানে আমি বিল্ডিংটা এখানে মানে বিল্ডিংয়ের জিনিসপত্র এখানে বসানোর জন্য যেটা করতে হবে আমার, এই যে এই জিনিসটা আবার নিতে হবে, গ্রিডটা বসানোর পরে এইটা এনেবল করতে হবে। তারপরে দেখেন কয়েকটা সাইড শো করতেছে, এদিকে গেলে এদিকে, এদিকে এই যে এটা হচ্ছে লেফট, এটা রাইট, এটা হচ্ছে হরিজেন্টাল মানে নিচের গ্রিডটা, আপনি যদি নিচের সাইডে কোনো গ্রিড দিতে চান, আর এটা হচ্ছে অফ হয়ে যাবে। হ্যাঁ, এই যে অফ। আবার আমি যদি গ্রিডটা আনতে চাই, আনলাম। আর এটার শর্টকাট একটা আছে হচ্ছে Ctrl+Shift+I অফ করার, ঠিক আছে। এরপরে আমি এখন আবার পার্সপেক্টিভ সিলেকশন টুল, দেখেন পার্সপেক্টিভ গ্রিড নিলাম, এখন আমার দরকার হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুল। এখন আমি পার্সপেক্টিভ সিলেক্ট করি, দেখি আমি এখন চাচ্ছি রাইট সাইডে আমার একটা এলিমেন্ট বসাইতে, তাইলে রাইট সাইডে বসানোর জন্য আমার রাইট সাইডে দেখেন অ্যারো সাইন চলে আসছে। তখন আমি এই যে উপাদানটা এটা তৈরি করলাম, দেখেন ধরার সাথে সাথে আমার রাইট সাইডের জিনিসটা শো করতেছে, দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল। আমি এটা ধরার সাথে সাথে ও আমার এখানে একটা জিনিস শো করতেছে যে আপনি এখন এই সাইডে, এখন আপনি এই যে এইভাবে বড় করতে পারেন। হ্যাঁ, জিনিসটা আমি বড় করলাম। এখন আমার দরকার কি, আচ্ছা এখানে হচ্ছে ঘটনাটা কি, এই যে এই জিনিসটা একটু ওয়েট, এই জিনিসটা এই যে এখানে সরে গেছে, এটা হচ্ছে মিডলেরটা। হ্যাঁ, মিডলটা আমি মিডলে নিয়ে আসলাম, কিন্তু যদিও মিডলটা ভালো মতন হচ্ছে না, ওই যে আমি ওইটা সরাইছিলাম যে, আমার কাজটা করতে হইলে আমি দুইটা এক সাইডে নেওয়াটা আমার নিলে ভালো হবে আর কি, জিনিসটা ওভারল্যাপ করবে না। হ্যাঁ, আচ্ছা আপাতত আমরা দেখি, ওইটা পরে ঠিক করতেছি। হ্যাঁ, দেখেন এখন আমি চাচ্ছি হচ্ছে লেফটে নিতে। আচ্ছা আমি এটা আবার একটু কাটি, ওকে। এখন এই আবার লেফট সাইডে নেই। হ্যাঁ, লেফট সাইডে, এটার জন্য আমার এই যে পার্সপেক্টিভ সিলেকশন টুলটা অন রাখতে হবে, ওইটা নিয়েই কিন্তু গ্রিডটা অন করে কিন্তু কাজটা করতে পারবো না, ঠিক আছে। এখন আমি এটারে একটু বড় করব আমার প্রয়োজন অনুযায়ী, এখানে কিন্তু শিফট ধরার প্রয়োজন নাই। হ্যাঁ, তারপরে এই যে এখানে যেটা, এখন আমি লেফট সাইডে নিব, লেফট সাইডে দেওয়ার সাথে সাথে দেখেন লেফট সাইডের গ্রিড এই যে দেখেন লেফট সাইডের অ্যারোটা শো করতেছে এখানে। হ্যাঁ, তারপরে আমি এটারে ধরে আবার এখানে নিলাম, দেখেন আমার এটা সুন্দর লেফট সাইডে বসে গেছে। এখন আমি এটারে বড় করতেছি, এই যে এই কোণাটায় ধরলে দেখেন আমার সাইন, একটা সাইন আসছে না, চার কোণা, মানে ছোট বড় আপনি এখানে করতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা দেখি এখন যে আমার এই যে ঠিক এইখানে আমি বসাইলাম, আবার এইটা ঠিক করতে চাইলে এই যে এটা ঠিক করতে চাইলে তখন আবার আপনারে এইটা ধরেই বসাইতে হবে, ঠিক আছে। এই যে আমি ছোট করে নিয়ে এখন হচ্ছে জিনিসটা, এই যে এটা আমি আবার হচ্ছে এই সাইডে ক্লিক করলে চলে আসলো, ওকে। হ্যাঁ, তো আমি এখন দেখেন Ctrl+Shift+I দিলে আমার এটা উঠে গেল, দেখেন আমার একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে পার্সপেক্টিভে। এটা কি আপনি এখন আপনার 3D দেখতে পাচ্ছেন, 3D কোনো ফিল পাচ্ছেন? যে এই যে দেখেন এখন আপনি আপনার যে এই যে আমি কালারটা যে দুই কালার করলাম, কেন করছি সেটা কি আপনি বুঝতে পারছেন? এখন আপনি এই যে এখানে যেইটা হচ্ছে মনে করেন যে আমার বেশি কালার, আমি ধরেই নিলাম এই পাশে আমার লাইটটা পড়তেছে,
আমার সূর্যের আলোটা এই পাশ থেকে আসতেছে, হ্যাঁ, এই সাইড থেকে। তাইলে যদি সূর্যের আলোটা এই পাশ থেকে আসে, মানে এইদিকে যদি সূর্য হয়ে থাকে এই সাইডে, রাইট সাইডে, তাইলে লেফট সাইডের সূর্য কি, মানে এদিকে হচ্ছে আমরা কি দেখি, এই সাইডে আলোটা কম না, তাইলে আমার এই সাইডে কি এইটার মতনই কি উজ্জ্বল থাকার কথা? আপনি যখনই পার্সপেক্টিভ দিয়ে কাজ করতে যাবেন, আপনার এই লাইটিংয়ের বিষয়টা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনি ফ্ল্যাট ডিজাইন করতে গেলে আলাদা, যে তখন সব দিকে একই হচ্ছে, কিন্তু আপনি যখন এই যে এভাবে 3D একটা লুক দিতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে আপনার লাইটিংটা খেয়াল রাখতে হবে, আপনার লাইটটা কোন দিকে আসতেছে, শ্যাডোটা কোন দিকে, আপনার এদিকে লাইট এদিকে শ্যাডো, তাই না? তাইলে সেই অনুযায়ী আমার জিনিসটা তৈরি হয়েছে। আমার একটা বিল্ডিং যেটা দেখে মনে হচ্ছে যে এই যে এইদিকে রাস্তা গেছে, এইদিকে রাস্তা গেছে, আর এইখানে আমার হচ্ছে কি বলে, এই লাইটটা পড়ছে আবার এইদিকে, শ্যাডোটা এদিকে। দেখেন আরও একটা জিনিস, যে এই যে এখান থেকে আসলাম, যদি হচ্ছে আমি আবার অন করি পার্সপেক্টিভটা, দেখেন আমি যদি চাই, মানে এখন তো ওইটা ইয়া হয়ে গেছে, এই যে এভাবে, তখন আবার আমাকে ওভাবেই বসাইতে হবে, মানে আগে আমার পার্সপেক্টিভটা ঠিক করে নিতে হবে, তারপরে আমার কাজটা করতে হবে, ঠিক আছে, বসাইতে হবে তারপরে। আচ্ছা, এখন আমি ধরলাম যে হচ্ছে আমি এইটা এইটা আর এটা নিয়ে আমি হচ্ছে সরায়ে রাখলাম, ঠিক আছে, আমার একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে, আমি এটা এই সাইডে রাখলাম, একটা গ্রুপ করে এখানে রেখে দিলাম। এখন এখানে কি শুধু আমরা এভাবেই, মানে ওই ডিজাইন ওভাবে দিয়েই তৈরি করতে পারবো, নাকি আরও কাজ করতে পারবো চাইলে? হ্যাঁ, পারবো না চাইলে? আমার যদি আরও কোনো কিছু পার্সপেক্টিভে বানাইতে হয়, আমি এটা পারবো না? পার্সপেক্টিভটা কি দেখি না আমরা, যে হচ্ছে মনে করেন এটা সমান্তরাল লাইন যায় মিশে গেছে, দেখেন এই যে এই কোণাটা মানে মিশে যাচ্ছে, তাই না? এখন দেখেন আমি যদি চাই এখানে একটা টেক্সট অ্যাড করতে, আমরা মাঝে মাঝে এই ধরনের টেক্সট দেখি না, যে পার্সপেক্টিভে গেছে কোনো টেক্সট। আচ্ছা, আমি ধরলাম এই টেক্সটটা, আমি এখন কিছু করলাম না, আমি জাস্ট হচ্ছে এটারে পয়েন্ট বাড়ায় দেই, 50 করি, দেখি কি হয়। 50-তে আচ্ছা বড় হইলো, আমি আরেকটু বড় করলাম, হ্যাঁ, বা আরেকটু ছোটই করলাম, একটু ইয়াটা বড় করলাম। দেখেন এইটা আমি নিলাম, হ্যাঁ, নেয়ার পরে আমি আজ একটু অন্য কোনো ফন্ট দিয়ে, একটু মোটা সোটা ফন্ট, যাতে আরেকটু ভালো বোঝা যায়, ব্ল্যাক দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে এটারে আমার কি করতে হবে, ক্রিয়েট আউটলাইন করতে হবে, হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করলাম। আচ্ছা একটা জিনিস, আচ্ছা এটা তো আমরা প্রথমে ক্রিয়েট আউটলাইন করলাম, হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করে যদি এখানে নেই, এভাবে নেই, দেখেন আমার পার্সপেক্টিভে চলে আসছে, হ্যাঁ। কিন্তু আমি যদি এইখানে আগে আমি নিজে ক্রিয়েট আউটলাইন না করি, তাহলে কি ক্রিয়েট আউটলাইন হবে না? দেখি আমরা হয় কি না। ঠিক আছে, আমরা এই যে এই সাইডে সিলেক্ট করা আছে এবং এই টেক্সটটা ক্রিয়েট আউটলাইনে এই মুহূর্তে নাই, তাহলে আমি টেক্সট সিলেক্ট করব, এখানে এই যে এটা নিলাম টেক্সটটা, এই যে আমার সিলেকশন টুলটা নিলাম আর কি পার্সপেক্টিভের। দেখেন আমি যখন এখানে দিচ্ছি, এটা ক্রিয়েট আউটলাইন অটো হয়ে গেছে, দেখছেন? এটা ধরলাম, দেখেন ক্রিয়েট আউটলাইন কিন্তু অটো, এখানে কিন্তু আর টেক্সট এডিটেবল নাই, দেখছেন? টেক্সট এডিটেবল টেক্সট নাই, শেপ হয়ে গেছে অটোই। আপনি যদি ক্রিয়েট আউটলাইন নাও করেন, তাও এটা ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে গিয়া, এর জন্য আপনার যেটা করতে হবে, আপনার আগেই নির্ধারণ করতে হবে আপনি টেক্সটটা কি লিখবেন, আপনার এখানে বানান সঠিক আছে কি না, এটা আগে আপনি নির্ধারণ করে নিয়ে তারপরে এর মধ্যে বসাইতে হবে। দেখেন আপনি যদি এখন এখানে নিলেন, আপনার এটা এই পার্সপেক্টিভে আছে, হয়ে গেল, হয়ে গেছে জিনিসটা। আমি টেক্সটটা কী রকম দিছিলাম, সমান একটা টেক্সট দিছিলাম না? দেখেন এরকম একটা টেক্সট দিছিলাম না? কিন্তু এটা হয়ে গেল কি, পার্সপেক্টিভে চলে গেছে না? দেখেন এই যে আমি আবার নেই, এদিকে চলে গেল। ঠিক আছে, তো আপনি এখানে যাই মানে এখানে বসাবেন, তখন ওইটা ওই পার্সপেক্টিভে চলে যাবে। তাই সেই ক্ষেত্রে আপনার যদি এডিট করতে হয়, আপনি একটা আলাদা কপি এখানে রেখে দিবেন। ঠিক আছে, রেখে তারপর আপনি আবার ওইটা যদি আপনার মনে হইলো যে হচ্ছে না, শুধু টেক্সট না, আপনার মানে ইয়ার ক্ষেত্রেও, আপনার অবজেক্টের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, যে কোনো অবজেক্ট আপনি যদি হচ্ছে মনে করেন এখানে একটা ইয়া নেই, দেখেন আমি যা তৈরি করব এখন, যেহেতু আমার এইটাতেই সিলেকশনে ছিল, এই পার্সপেক্টিভেই কিন্তু তৈরি হইলো। খেয়াল করছেন, আমার তৈরিটাই হইলো কিন্তু এই পার্সপেক্টিভে। দেখেন এই যে এই এখানে সাথে একটা সাইন রয়েছে, এই পার্সপেক্টিভেই তৈরি হইলো। আমি যদি এখানে নেই, আমার এই পার্সপেক্টিভেই তৈরি হবে জিনিসটা। এই যে এভাবেও আমি এখানে বসাইতে পারবো, আমি আবার চাইলে এখানে এভাবেও বসাইতে পারবো, যত দূর আমি দিতে চাই চলে যাবে। ঠিক আছে,
সেই জন্য আপনার এই পাশগুলো আগে সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন পাশে কাজটা করতে চান। তারপরে আপনি যদি এইটা নেন, দেখি এটা, এই যে এটা সিলেক্ট করি, তাইলে আমার এখন যাই কিছু বসবে নিচে, এই দেখেন নিচের ইয়াতে নিচের হিসাবে আসতেছে, দেখছেন নিচের হিসাবে আসতেছে। হ্যাঁ, তাইলে আপনার এটা চলে যাবে হচ্ছে এখানে, এই যে এইভাবে, মানে আপনার যাই কিছু ওই যে আপনার তখন হচ্ছে এইখানের কিছু সেটিংস আবার করতে হবে। তো এইটা আমরা সাধারণত অত একটা প্রয়োজন হয় না। এই যে এইভাবে আমি তৈরি করতে পারি। আচ্ছা আমি এটা সরাই, দেখি এটাও একটু সরাই। আগে আমি এটা নেই, যেহেতু আমরা একটা ঘর তৈরি দেখছি ইতিমধ্যে, আমরা ঘর তৈরি একটা দেখে গেছি। এই যে নিচের যায়, এই যে এইভাবে আপনি নিচের ইয়াটা কত কিভাবে করতেছেন, এই যে এইভাবে হবে এখন নিচেরটুকু। এই যে উঁচা নিচা করতে চাইলে উঁচা নিচার ব্যবস্থা আছে। হ্যাঁ, এইটা যদি আপনি আরও উঁচা করতে চান সেটার ব্যবস্থা আছে। হ্যাঁ, এই যে নিচের এটা যদি আপনি এইভাবে আর একটু বিস্তৃত করতে চান, হইল কম বিস্তৃত করতে চান সেটার ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনি যেভাবে এটারে সাজাবেন আপনার জিনিসটা সেইভাবেই সাজবে, মানে আপনার ডিজাইনটা সেইভাবেই হবে। আমি এখন যদি চাই আমার এইটাতে দেখি এইটাতে কি তৈরি হয়। হ্যাঁ, এই যে দেখেন আমি এটা সাজায় নিলাম না, এখন আমার এইভাবেই বসলো জিনিসটা, দেখছেন। আমি চাই হচ্ছে আর একটু বাইরে থেকে নিয়ে যাতে ওই যে রাস্তাটা, হ্যাঁ রাস্তাটার ক্ষেত্রে আমি দেখি এটা কি তৈরি করা যায় রাস্তাটার ক্ষেত্রে। এই যে আমি মনে করেন আর একটু বাড়ায় নিতে চাই। হ্যাঁ, নেয়ার পরে এইটা মনে করেন এই কালারটা, আমি কালারটা একটু চেঞ্জ করে মাটি বা এই যে জাতীয় একটা কালার দিই, গ্রে কালার। হ্যাঁ, তারপরে আমি হচ্ছে এখানে আরেকটা টুল আরেকটা নিয়ে আমি যে এই পাশে আরেকটা রাখবো আমার ঘর। হ্যাঁ, ঘরের জিনিসটা আমি এভাবে রাখতে চাচ্ছি। এই পর্যন্ত আসলো, এটার কালারটা একেবারেই চেঞ্জ করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরে আমি আরেকটা টুল নিব এই পাশে, না আরেকটা ইয়া নিতে চাই, সেটা হচ্ছে এই পাশে যাবে, যেহেতু আমার একটা ঘর। এটারটা আমি আরেকটু লাইট করি এখন। দেখেন আমি যদি হচ্ছে এই গ্রিডটা তুলে দেই, কন্ট্রোল শিফট আই, দেখেন আমার নিচের রাস্তাটাও তৈরি হয়েছে, দেখছেন আমার নিচের রাস্তাটাও তৈরি হইল। আমি এখন এত সাজায় গুছায় করি নাই, কিন্তু আপনি জিনিসটা তো বুঝতে পারছেন, তাই না। এই যে আমি একটা রাস্তা, আমি রাস্তার এই যে রাস্তা গেল না আমার ঘরের সাথে রাস্তা তৈরি হইল। তো এই পার্সপেক্টিভ গ্রিড কি বুঝতে সমস্যা এখানে? হ্যাঁ, এখানে দেখেন আমার এখানে সিম্বল স্প্রেয়ার। হ্যাঁ, এর আগে আমি জানি সিম্বল কি। এখানে আমার আমি যদি উইন্ডোতে যাই, উইন্ডোতে মেনু থেকে উইন্ডোতে যাই, উইন্ডোতে গেলে দেখবেন আমরা একটু নামি নিচে নামলে দেখব সিম্বলস। দেখেন এখানে সিম্বলস, ঠিক আছে, সিম্বলের একটা প্যানেল ওপেন হয়ে গেল। হ্যাঁ, এখানে আপনি যদি এই সিম্বলগুলো নেন দেখেন এখানে চলে আসবে। আপনি এখানে এভাবে চাইলেও নামায় নিতে পারবেন আপনার যদি এভাবে প্রয়োজন হয়। হ্যাঁ, দেখেন আমার দরকার হচ্ছে এই সিম্বলটা, আমি এখান থেকে চাইলাম এখানে নিয়ে নিতে পারলাম। এক, আপনি চাইলে সিম্বল লাইব্রেরি আছে, এই যে দেখেন আমি যদি এই যে ফ্লাই আউট বাটনটা, এই যে এই প্যানেলের ঠিক এই উপরে তিনটা বাটন, তিনটা হচ্ছে এই লাইন আছে না, এটারে বলা হয় হচ্ছে ফ্লাই আউট বাটন। তো আমি যখন এই ফ্লাই আউট বাটনটাতে ক্লিক করতেছি তখন দেখেন আমার ওপেন সিম্বল লাইব্রেরি, সিম্বলের লাইব্রেরি দেখেন কত হাজারটা সিম্বল এখানে। আপনি এক একটা যদি সিম্বল নেন, দেখেন এখানে আমি মোবাইলেরই সিম্বল নেই, দেখি এই দেখেন মোবাইলের সিম্বল নিলে দেখেন কত সিম্বল তৈরি হয়েছে এখানে আছে। আমি আমার দরকার এই যে আপনাদের যেমন ভিজিটিং কার্ডটা তৈরি করতে গেলে আপনাদের সিম্বল লাগে কিন্তু। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আপনি এই যে মোবাইলের সিম্বলগুলো পেয়ে যাচ্ছেন, এই যে কন্ট্যাক্ট। হ্যাঁ, আপনার যেটা যেটা দরকার আপনি এখানে নিয়ে নিতে পারতেছেন, এখানে ক্লিক করলে এখানে চলে আসতেছে। এক গেল, এই যে দেখেন এখানে আপনি চাইলে এই সিম্বলগুলো বড় ছোট করতে পারতেছেন। হ্যাঁ, বড় ছোট করতে পারতেছেন। আমি সবগুলা ধরে করছি তো এটা, আচ্ছা আমি এগুলা সরাই, ধরেন এইটা একটাই কিন্তু সবটার কাজ একই হবে। এই যে আমি বড় ছোট করলাম, এটা বড় করলাম,
বড় করার পরে আমি এখন আমার কাছে মনে হইলো যে আমি বাটনটা সহ নিব না, আমার দরকার এখন শুধু এতটুকু। তখন আপনি কি করবেন, এটা ধরবেন না, এটা ধরলেই আনগ্রুপের অপশন আপনি পাচ্ছেন না। এটাকে প্রথমে আপনাকে এক্সপ্যান্ড করে নিতে হবে, অবজেক্ট এক্সপ্যান্ড, তারপরে দিলাম। এক্সপ্যান্ড করার পরে দেখেন এটা হয় আনগ্রুপ অটো, মানে এখান থেকে সরাইতে পারবেন, না হইলে আনগ্রুপ করে নিতে হবে। ঠিক আছে, এই যে আমি দেখেন সরাইতে পারলাম। এখন আমি যদি এই যে আলাদা আলাদা করে এগুলাও সরাইতে চাই, এগুলাও সরাইতে পারবো। এই যে এইটা এখন আমার আনগ্রুপ করতে হবে। দেখেন এইটাতে অনেক কাজ রয়েছে, এটা আলাদা আলাদা করে এভাবে দিয়ে আছে, এটা আনগ্রুপ করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা করলাম। এটাও কিন্তু আমাদের খুব কাজে, মানে খুব দরকার হয় আর কি। হ্যাঁ, আচ্ছা গেল। এই সিম্বলে আমরা সিম্বল লাইব্রেরি পাইলাম। হ্যাঁ, একটা সিম্বল, এখানে কি পাইলাম, একটা লাইব্রেরি পাইলাম। এখানে চাইলে আমরা সিম্বল লাইব্রেরি থেকে, ওপেন সিম্বল লাইব্রেরি থেকে আমরা বিভিন্ন সিম্বল অ্যাড করতে পারি। দেখেন এখানে আমার এই যে ফ্লাওয়ার, দেখেন এখানে ফ্লাওয়ার আছে, ফ্যাশন আছে, মানে বিভিন্ন ধরনের আপনার জিনিস আছে। ফ্যাশন যদি দেই কি আসে, দেখেন এই যে জামা কাপড়ের ইয়াগুলো আসতেছে, মানে আমাদের ফ্যাশন রিলেটেড যা কিছু আছে সেটা আসতেছে। আপনি চাইলে এখান থেকে এই সিম্বলটাও নিয়ে নিতে পারেন, নিয়ে আপনি বড় ছোট যা করলেন, কালার চেঞ্জ করবেন, মানে আপনার তখন হচ্ছে ওই যে এক্সপ্যান্ড করে আপনি কালার চেঞ্জ করতে পারলেন। ঠিক আছে, আচ্ছা গেল। তারপরে যেটা এইখানে আমার সিম্বলের একটা প্যানেল পাইলাম না। আমরা এখন আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে সিম্বল স্প্রেয়ার। দেখেন এখানে আমাদের একটা অপশন আছে সিম্বল স্প্রেয়ার টুল। হ্যাঁ, এটা দিয়ে আমরা সিম্বল স্প্রে করতে পারি। দেখেন আপনি যত, এই যে এই মুহূর্তে এইটা সিলেক্টেড ছিল, আমি এইটা নিয়ে এসে রাখলাম না, তার মানে ও ভেবে নিছে যে হচ্ছে আমার এই স্প্রের মধ্যে এই সিম্বলটা রয়েছে। তাইলে আমি হচ্ছে দেখেন যত করব, এবং মজার বিষয় হইলো এটা একটা অবজেক্ট হিসেবে দেখা যাচ্ছে। দেখছেন, আপনি যখন নড়াবেন সরাবেন, দেখেন একটা অবজেক্ট হিসেবে যাবে। তারপরে আরও মজার জিনিস দেখেন, এখন হচ্ছে আমি চাচ্ছি এই ফুলের স্প্রেটা করতে। হ্যাঁ, ফুলের স্প্রেটা জাস্ট এটা সিলেক্ট করব, এটা নিব স্প্রেটা, দেখেন। তারপরে আপনি এই যে এখানে এক জায়গায় ধরে আমি ধরেই আসি, ক্লিক করেই আসি, দেখেন এখানে কতগুলা হয়ে গেল। তারপর এখানে কতগুলো, আমি যদি চাই এভাবে করতে, স্প্রে এভাবে হবে। হ্যাঁ, তার মধ্যে তারপরে দেখেন সিম্বল শিফট আর টুল। দেখেন সিম্বল শিফট করতে চাচ্ছি, আমার ওইখানে বেশি ছিল না, আমি সিম্বলটা সরাইতে চাচ্ছি। দেখেন এইটা দিয়ে আপনি সিম্বলটা দেখেন সরে গেল। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখেন এখানে আরেকটা মজার জিনিস, সিম্বল স্ক্র্যাম্বার। দেখেন তখন আবার এই যে এটা হচ্ছে স্ক্র্যাম্ব হবে, মানে কাছাকাছি চলে আসবে। আমি যদি এখানে ধরে ক্লিক করি, কাছাকাছি আসতেছে। দেখেন আমি এভাবে করলে যত ধরবো তত দেখেন সবগুলো আবার কাছাকাছি চলে আসতেছে। হ্যাঁ, আচ্ছা দেখি আর কি আছে, সিম্বল সাইজার। দেখেন আপনি এখানে একটা সিম্বল ধরে বড় করতে পারতেছেন, আপনার সব সিম্বল এক সাইজে রয়েছে। আপনি চাচ্ছেন এটা, এই যে এখানে ধরলাম, দেখেন এটা বড় হওয়া শুরু করলো, এখানে ধরলাম এটা বড় হওয়া শুরু করলো। আবার এটা তো বড় পাইলাম, হ্যাঁ, আপনি ছোট করবেন কিভাবে? আপনার চাচ্ছেন যে এটা একটু ছোট করতে, এটা বড় লাগতেছে, আমি দরকার নেই, এটা আমি কি করব, অল্টার প্রেস করব, দেখেন ছোট হয়ে গেল। মানে অল্টার প্লাস হচ্ছে মাউসের লেফট ক্লিক। ঠিক আছে, মাউসের লেফট ক্লিক করলে অল্টার ধরে দেখেন আবার ছোট হয়ে গেল। আবার যদি আপনি হচ্ছে মাউসের লেফট ক্লিক করতেছেন, দেখেন এই সিম্বলটা ধরলাম, এই যে এইখানে আমি এগুলা বড় করতে চাচ্ছি, এই জায়গাটা এসে জাস্ট মাউসের লেফট ক্লিক করতেছি, বড় হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটা রিভার্স করতে চাই, অর্থাৎ ছোট করতে চাই, সেই ক্ষেত্রে অল্টার প্রেস করে ধরে অবস্থায় অল্টার। কারণ সব কিছুই আপনি দেখেন, আপনি যদি পানির বোতলটাও এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতে চান, আপনার কি ধরতে হয় না আগে? সেই ধরার জন্য আমরা মাউসের লেফট ক্লিক ইউজ করতেছি। ঠিক আছে, আমি এটা মনে করেন ধরলাম, মাউসের লেফট ক্লিক দিয়ে ধরলাম, এই দেখেন বড় হয়ে যাচ্ছে, কত বড় হয়ে গেল। আমি এখন ছোট করতে চাচ্ছি, অল্টার প্রেস করলাম, ওইটা ধরা অবস্থায় ছোট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তো খুব একটা কঠিন হইল না। হ্যাঁ, তারপরে দেখি স্পিনার। আচ্ছা, স্পিনারটা হচ্ছে, স্পিনারের ক্ষেত্রে একটা অদ্ভুত সাইজ নিতে হবে, তাইলে আপনি সাইজটা বুঝতে পারবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি এখানে আনি, ধরেন আমি এই যে এইটা সিম্বল বানাইতে চাচ্ছি এটারে। হ্যাঁ, আমি এখানে যা সিম্বল আছে এটা দিয়ে আমার হচ্ছে না, এটা আমার লাগবে না, আমি চাচ্ছি একটা সিম্বল নিজে তৈরি করতে, যেটা আমি বারবার ইউজ করব। তো সেইটা আমি কি করব, এই যে তৈরি করলাম, করার পরে এইখানে আমি যদি ছাড়ি, দেখেন নিউ সিম্বল, তারপর জাস্ট আপনি হচ্ছে হয় যদি আপনি এটার একটা নাম দিলেন,
না দিলে ওকে, জাস্ট ওকে। দেখেন এইটা এখন আপনি, আমি যদি এই যে আমার সিম্বল স্প্রেয়ার কই গেল, এই যে এটা দিয়ে যদি দেই, দেখেন হচ্ছে আমার সিম্বল তৈরি হয়ে গেছে, দেখছেন? কোনো অপশন না, আপনি জাস্ট, আমি তৈরি করলাম সিম্বল, একটা তৈরি করলাম আমার খুশি মতন, আমি একটা সিম্বল তৈরি করতে চাচ্ছি। এই যে এরকম একটা সিম্বল তৈরি করলাম, ধরলাম একটা সিম্বল, এটা আমি তো বানাইলাম। বানানোর পরে এই সিম্বলটা, এই যে সিম্বলের যে প্যানেলটা, হ্যাঁ এই যে সিম্বলের প্যানেলটা জাস্ট এখানে নিয়ে, এই যে এটা ধরবো, ধরে নিয়ে যায়, এই যে দেখেন প্লাস সাইন আসছে, দেখছেন? এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ড্রপ করার পরে আপনাকে একটা অপশন প্যানেল দিবে। সেই প্যানেল আসার পরে হয় আপনি এটার নাম দিবেন, না দিলে জাস্ট ওকে করবেন। এটা আপনার একটা নতুন সিম্বল তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এইটা দিয়েও আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। শুধু যে এইখান থেকে স্প্রে করবেন এটা এমন না। আপনি এই যে দেখেন এখানে যে সিম্বলটা তৈরি হয়েছে, এখানে যে সিম্বল, আমি চাইলে এখানে এই যে এখন ব্যবহার করতে পারতেছি। এই যে এটা কিন্তু আগে শুরুতে এটা বাদ দিলাম, এটাও বাদ দিলাম, হ্যাঁ এখানে আমার কিন্তু কোনো কিছুই এটার নাই। আমি এটা জাস্ট এখানে নিলাম, দেখেন স্প্রে না, সিম্বলটা আমি কাজে লাগাইতে পারতেছি চাইলে, হ্যাঁ। আর দরকার হইলে আমার এটা যেহেতু সিলেক্টেড আছে স্প্রে, হ্যাঁ স্প্রেতে নিলাম, এটা জাস্ট ক্লিক করলেই আমার স্প্রের মধ্যে এই সিম্বলটা চলে আসছে। এখন আমি চাচ্ছি হচ্ছে এটা, আচ্ছা আগে আমি এখানে হচ্ছে সরি, আগে একটু স্প্রে করি, তারপরে আমি জিনিসটারে দেখেন এভাবে নিলাম, হ্যাঁ নিলাম। নেয়ার পরে যেটা হয়েছে, দেখি আমি জিনিসটা একটু, এটা তো একটা অবজেক্টই আছে, এই যে জাস্ট ধরেই সরাই দিতে পারতেছি, দেখছেন? একটা অবজেক্ট। মজার বিষয় হলো আপনার প্রত্যেকটা আলাদা আলাদা করে সরাইতে হবে না, আপনি জাস্ট এই দেখেন একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি সিম্বল স্প্রে করলাম, একটা অবজেক্ট ক্রিয়েট হইলো। আচ্ছা এখন আমি চাচ্ছি স্পিন করতে। স্পিন মানে কি? ঘোরে না, স্পিনার। তাইলে আমি যদি এখন ঘুরাইতে চাই, সিম্বল স্পিনার টুল, তাহলে আমি এই স্প্রেটা নিয়ে ঘুরাইতে চাচ্ছি, দেখি ঘোরে নাকি। এই যে দেখেন এদিকে দিলাম, এই যে শিফট করলে এই যে ঘুরতেছে আপনার, এই যে ঘুরতেছে। এখন বুঝতে পারতেছেন যে জিনিসটা ঘোরে, যে আমি লেফট ক্লিক ধরে এরপরে একটু ঘুরাইয়ে দিচ্ছি, অ্যারোগুলা দিয়ে একটু ঘুরাইয়ে দিচ্ছি, ঠিক আছে? বোঝা গেল তো ঘুরতেছে জিনিসটা? আচ্ছা গেল। তারপর সিম্বল স্ট্রেইনার, এটার কাজটা কি? আচ্ছা স্ট্রেইনারের যেটা কাজ সেটা হচ্ছে, আমরা প্রথমে এই যে একটা মানে আমরা যে স্প্রে করছি যেই জায়গাটা, যেই এই ফুলগুলো স্প্রে করা ছিল, তাই না? এটা স্প্রে করার পরে এখন যদি আমি চাই এটার কালারটা চেঞ্জ করতে, দেখেন এখানে যদি আমি একটা কালার, অন্য একটা কালার নিই, একবারে ডিফারেন্ট একটা কালার, দেখেন আমি এখন গ্রিন কালার নিলাম, নেওয়ার পরে এটা সিলেক্ট করলাম, এই যে দেখেন গ্রিন হয়ে যাচ্ছে, হ্যাঁ কালারটা চেঞ্জ করতেছে। হ্যাঁ হ্যাঁ স্ট্রেনার ইউজ করতে, আমার স্ট্রেনার ইউজ করলে আমি এই যে চাইলে সিম্বলের মধ্যে যে কালারগুলা আমি চাইলে এটা পরিবর্তন করতে পারতেছি। আচ্ছা তারপরে হচ্ছে সিম্বল স্ক্রিনার। সিম্বল স্ক্রিনার বলতে কি বোঝাচ্ছে? দেখেন আমি এই যে দেখেন এটা হচ্ছে কি কালার, এই যে ডিপ একটা কালার রয়েছে, হ্যাঁ দেখেন একটু তাকায়, দেখেন আমি এটারে যত একবার ক্লিক করলাম একদম কালারটা অপাসিটি কমে যাচ্ছে। অপাসিটি আমরা নর্মালি কমাই না, এটা স্ক্রিনের মতন হয়ে যাচ্ছে, দেখেন যত কমাইলাম নাই হয়ে গেল। আবার হচ্ছে আমি যদি দেই, এই যে আবার অল্টার ধরে যে কোনো, এখানে আমি যাই করি অল্টার, মানে যেই কাজটা করলাম এটার যদি রিভার্স একটা কাজ করতে চাই সেক্ষেত্রে আমি অল্টার প্রেস করব, তাইলে দেখেন আবার কালারটা ফেরত আসলো। আবার আমি কালারটা নাই করতেছি, এটা কিন্তু অল্টার প্রেস করা নাই, স্ক্রিনের কালারে হয়ে যাচ্ছে। দেখেন ব্যাক করতে চাই, অল্টার ধরে ক্লিক করব, অল্টার ধরবো ক্লিক করব, অল্টার ধরাই আছে, আমি ক্লিক করতেছি, দেখেন কালার ফেরত আসছে, ঠিক আছে? এই তো।